আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই হলো ভালো আছেন। একটু মাইকটা টেস্ট করে নিলাম। তো আমরা গতকালকে কি দেখেছিলাম যদি একটু সামান্য রিক্যাপ করে আসি। আমরা গতকালকে আসলে কিভাবে স্ট্যাটিস্টিক্স না জানলে আমাদেরকে মিসলিড করা যায়, আর সেম ডেটা থেকে ইনফরমেশনকে ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করে সেটা দেখেছিলাম। যে এই দুইটা গ্রাফে যেখানে ওয়াই অ্যাক্সিসে পরিবর্তন আনা হয়েছিল, একটা শূন্য থেকে শুরু করা হয়েছিল আর একটা দুই থেকে শুরু করা হয়েছিল। তাই সেম ডেটার জন্য গ্রাফটা একটু ডিফারেন্ট লাগছিল। দেন আসলে আমরা আপনাদের হয়তো মনে আছে কথা বলছিলাম যে একটা গেমিং কোম্পানির সিইও আমাকে একজন চার্ট এক্সপার্টকে তার যে সেল হয়েছে নানা জর্নার গেমের, সেটা নিয়ে একটা চার্ট বানাতে বলেছিল। আমি পাই চার্ট বানিয়েছিলাম এবং সেটা নিয়ে আমরা বিস্তারিত অনেক আলাপ আলোচনা করেছি। উম, সেটা সংজ্ঞান থেকে শুরু করে ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলেছি, ইনফার করা কি বোঝায় সেটা নিয়ে কথা বলেছি। আরো বেশ কিছু জিনিসপত্র নিয়ে আমরা কথা বলেছি, ঘাটাঘাটি করেছি। আজকের ভিডিওটা অত বড় হবে না। আজকে আমরা আহ 7 নাম্বার পেজ, সরি, 9 নাম্বার পেজে মুভ করছি। সো লেটস স্টার্ট। ওকে, creating a pie chart worked out so great for displaying the units sold per genre that the CEOs decided to create another to chart consumer satisfaction with Manic Mango's game. ওকে, আগে আমার আহ কি পরিমাণ ইউনিট পার জনরা সেল হয়েছে সেটার পাই চার্ট বানিয়েছে এবং আমার সিইও আবার ডিসাইড করেছে যে ম্যানিক ম্যাঙ্গো যে গেমিং কোম্পানিটা আছে তার প্রতি কাস্টমার কিরকম স্যাটিসফাই সেটার একটা চার্ট বানাতে চেয়েছে। ওকে, দ্য সিইও নিডস আ চার্ট দ্যাট উইল অ্যালাউ হিম টু compare the percentage of satisfied players for each game genre. He has run the data, the charting software again, but this time he is not as impressed. Okay, so sorry. Let's see why isn't he that much impressed. Again, আমি বলেছি যে আমরা পড়ার ক্ষেত্রে আগে একটু চার্টটা দেখে নিচে যাব, তাহলে আমাদের জন্য নিচের লেখাটার সাথে এটা কানেক্ট করা খুব ইজি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পোর্টস 99, স্ট্র্যাটেজি 90, অ্যাকশনস 85, শুটার 5, আদার্স। এটা দ্বারা এতটুকু বোঝা যাচ্ছে যে স্পোর্টস জনরার যে ইউনিট সোল্ড হয়েছে 27,500 ইউনিট, ইফ আই এম নট মিস্টেকিং। সেই 27,500 কাস্টমারের মধ্যে 99% কাস্টমারই স্যাটিসফাইড ছিল। স্ট্র্যাটেজি গেমের ক্ষেত্রেও সেম বোঝাচ্ছে যে যে পরিমাণ সোল্ড হয়েছে তার মাঝে কত পার্সেন্টেজ, অর্থাৎ 90% স্যাটিসফাইড হয়েছে, এটা দেওয়া। এবং নিচে লেখা আছে পার্সেন্টেজ অফ প্লেয়ার্স স্যাটিসফাইড পার জনার। দেখি এটা নিয়ে কেন সিইওর মেজাজ খারাপ। উনি কি বলছেন যে, বলছেন, একটা মিনিট, বলছে যে হোয়াট হ্যাপেন্ড হিয়ার, অল দ্য স্লাইসেস আর দ্য সেম সাইজ। ও, হয়তো আপনারা এটা খেয়াল করেছেন কিন্তু আমার এটা একেবারেই খেয়াল করা হয়নি। রাইট, দিস স্লাইসেস আর অফ দ্য সেম সাইজ। নট অনলি দ্যাট, আমি তো বলেছিলাম যে পুরাটা মিলে হলো 100% হবে। তো এটা 99%, এটা 90%, 85%, তো যোগ করে অনেক বেশি হয়ে যাবে। অলমোস্ট আপনার 500%-এর কাছাকাছি হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আসলে একে পাই চার্টে কিভাবে প্লট করবে এটাও কিন্তু আমরা দেখিনি। সো আমার একটা মিস্টেক, আমার ধারণা আপনারা হয়তো এটা আগেই বুঝতে পেরেছিলেন। না বুঝতে পারলেও ইটস ওকে, বিকজ ম্যাথ ইজ অলওয়েজ অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রসেস, নট অ্যাবাউট গেটিং দ্য রেজাল্টস। আচ্ছা, বাট দ্য পার্সেন্টেজেস আর অল ডিফারেন্ট অ্যান্ড আর মাচ লার্জার দেন দ্য স্লাইসেস, ওই যে যেটা বলেছি, অলমোস্ট 500%। ক্যান ইউ হেল্প মি ফিক্স দিস চার্ট নাও? ওকে, সো
যদি একটু নিচে যাই কি লেখা আছে, যে pie charts are usually pie charts are used to compare the proportions of different groups or categories, but in this case there's little variation between each group. It's difficult to take in at a glance which category has the highest level of player satisfaction. আচ্ছা, এখানে আগে একটা কথা বলে নিই। পাই চার্টস শো প্রপোর্শন, কারণ হচ্ছে হলো এটা আসলে 100%-এর মাঝে কত পার্সেন্ট আসলে কোন জনরা কোন গ্রুপকে দেওয়া হচ্ছে, সেটাই আসলে পাই চার্টের মধ্যে হচ্ছে হলো দেখানো হয়। মনে করেন 5%, 5%, 40%, 50%, এটা পাই চার্টে প্লট করা হয়। 100% মানে এক অংশ ভাগ করে তার ইয়ে আর কি। একটা গেমিং কোম্পানি তার হচ্ছে হলো আহ 4 ধরনের জনরার গেম সেল হয়, কোনটা কত পার্সেন্ট, গেট দ্য পয়েন্ট। সো এর জন্য বলছে পাই চার্টস শো প্রপোর্শনস। ওকে, it is also generally confusing to label pie charts, sorry, to label pie charts with percentages that don't relate to the overall proportion of the slice, যেটা আমি বলেছি যে পুরাটা মিলে 100% হওয়া উচিত। As an example, the sports slice is labeled 99%, but it only feels about 20%। আমরা যদি উপরে দেখি যে ইটস ট্রু, রাইট, এটা হচ্ছে হলো অনলি ফিলস অ্যাবাউট, মানে পুরাটার 5 ভাগ এ করলে ওই 20%, মানে 1/5 ভাগ আর কি। So true, 20%. Another problem is that we don't know whether there's an equal number of responses for each genre. So we don't know whether it's fair to compare genre satisfaction in this way. আচ্ছা, সো এখানে আমার সাথে একটা কনফিউশন হয়েছে, বিকজ আমি যেভাবে ধরেছিলাম, সাপোজ স্পোর্টসের আমার সেল হয়েছে 27,500 ইউনিট, এইটার মাঝখান থেকে হচ্ছে হইলো 99% মানুষ স্যাটিসফাইড ছিল, সেটা হচ্ছিল চার্টে দেখানো হয়েছে, আমি এটা এভাবে ধরে নিয়েছিলাম। বাট এখানে যেটা বোঝাচ্ছে যে উই ডোন্ট নো ওয়েদার দেয়ার ইজ এন ইকুয়াল নাম্বার অফ রেসপন্সেস ফর ইচ জনরা। এখানে আমার মনে প্রশ্ন হচ্ছে যে ইকুয়াল নাম্বার অফ রেসপন্সেস ফর ইচ জনরা লাগবে কেন? কারণ আমি তো ইকুয়াল নাম্বার অফ ইউনিটস সেল করি নাই, রাইট? বাট আই গেস পাই চার্ট যেহেতু হচ্ছে হলো 100%-এর ক্ষেত্রে, মানে এক অংশের ভাগ দেখায়, আহ এই ক্ষেত্রে হয়তো কোনো একটা বিষয় থাকতে পারে। আমি আসলে এই সম্পর্কে ঠিকভাবে অবগত নই, এটা আমার আরেকটু জানতে হবে। জেনে এইটা কেন বলেছে সেটা আহ নিজের কাছে ক্লিয়ার করতে হবে। সো উই ডোন্ট নো ওয়েদার ইটস ফেয়ার টু কম্পেয়ার জনরা স্যাটিসফ্যাকশন ইন দিস ওয়ে। ওকে, মানে এই যে কথাটা বাদ দিলেও আসলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে পাই চার্টটা আসলে মেইন প্রবলেমটা কি কাস্টমার স্যাটিসফ্যাকশন বোঝানোর ক্ষেত্রে। সো অ্যাগেইন জিনিসটা হচ্ছে হলো একজন আম, আমাদের স্ট্যাটিস্টিক্স এর নলেজের জন্যই থাকা উচিত, যে আমরা আসলে বুঝতে পারবো যে কোন সময় কোন ধরনের চার্ট ব্যবহার করবো, যেটার মাধ্যমে ইজিলি ইনফরমেশনকে ইয়া করা যাবে, মানে পৌঁছিয়ে দেওয়া যাবে যার কাছে দরকার। আচ্ছা, ব্রেইন পাওয়ার কি বলেছে? টেক আ লুক অ্যাট দ্য ডেটা and think about the problems that are with this chart. What would be a better sort of chart for this kind of information? আমার মনে হয় এটা এই পাশে আছে। সো আমি যেটা করবো, আমি একটু এই পাশে যাই এবং গিয়ে দেখি। চারটাকে বলছে, এই চারটাকে দেখতে বলছিল। Yes, so, তাই তো মনে হচ্ছে। কি বলছে? টেক a look at the data, think about the problems there are within this chart, with this chart. Would you, what would be a better sort of chart for this kind of information? Okay, I guess এটার কথাই বলছে। এখানে মধ্যে আমি যেটা দেখতেছি, ABCDE, সেলস পার রিজিয়ন ইন ইউনিটস। সো এখানে হচ্ছে হলো প্রত্যেকটা রিজিয়নের নাম, রিজিয়ন ABCDE। ওকে, পার রিজিয়নের নাম। আর এখানে হচ্ছে হলো প্রতিটা রিজিয়নে
কত ইউনিট সেল হয়েছে, সেলস ইউনিট কত ইউনিট সেল হয়েছে সেটার পরিমাণ। যেমন আমি বুঝতে পারতেছি যে এ রিজিয়নে সেল হয়েছে 1000 ইউনিটস, আমার বি রিজিয়নে সোল্ড হয়েছে 5000 ইউনিট, এটা বোঝা যাচ্ছে। ইচ বার রিপ্রেজেন্টস আ রিজিয়ন, ইট ইজ ট্রু, তো বোঝা যাচ্ছে। ওকে, and then the height of each bar shows the sales in units for that region, true. বিকজ এভাবেই তো আমরা গ্রাফ প্লট করি, তাই না? ই রিজিয়নের জন্য আমি দেখতেছি যে 9500 ইউনিট সেল হয়েছে। So আমি ওই যে যেভাবে এক্স অ্যাক্সিসে যাব ই রিজিয়ন পর্যন্ত, এন্ড দেন হচ্ছে হলো ওয়াই অ্যাক্সিস বরাবর উপরের দিকে 9500 গিয়ে এরকম কাটলাম, কেটে হচ্ছে এবার করলাম আর কি। এখন আহ কাটলাম বলতে আসলে আমি উচ্চতাটা বুঝেছি, ডগ দিয়ে বোঝানো যায় জাস্ট। এইটা হচ্ছে হলো একটা আই গেস বার চার্ট, আমি যদি ভুল না করি, কারণ এগুলো হচ্ছে এক একটা বার, এগুলো হচ্ছে হলো এক একটা বার আর কি, যেন বার চার্ট। এখন আমার মনে আছে আমি একসময় পড়ছিলাম যে কখনো কখনো বার চার্ট গুলো একসাথে লেগে যায়, ওভারল্যাপ করে, আবার দূরত্বও থাকে। এটা নিয়ে একটা আমাদের আজকে দেখতে হবে, সামনেও আশা করি আরো ভালোভাবে ক্লিয়ার হবে। বাট মজার জিনিস হচ্ছিল এর আগে আমরা যখন লাইন গ্রাফ দেখেছিলাম তখন কি করেছিলাম, যে মনে করেন এখানে একটা ক্রস, মানে ওই যে এ রিজিয়নের কতগুলা ইউনিট সেল হয়েছে, বি রিজিয়নের কয়টা, এরকম এরকম করে মনে আছে আমরা হচ্ছে হলো এরকম একটা গ্রাফ আঁকছিলাম। ওকে, সো এখানের মধ্যে কিন্তু আমরা ওই জিনিসটাকে বুঝাচ্ছি না। আহ এখানে আমরা যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে প্রতিটা রিজিয়নে কয় ইউনিট সেল হয়েছে, বোঝা গেছে, সেটা বোঝাচ্ছি। তো এখানে লেখছে সেলস। সো এখানে হচ্ছে হলো আমি যদি দিতাম যে এই জায়গাটায় এক্স অ্যাক্সিসের যে লেবেলটা আছে, এটাকে আমি কেন হচ্ছে হলো দিলাম সেলস পার রিজিয়ন ইন ইউনিটস, সেলস পার রিজিয়ন, প্রতি রিজিয়ন ইন ইউনিটস। এই কথাটার অর্থ আসলে আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমি বুঝছি যে এই জায়গাতে কি হচ্ছে। সেটা হচ্ছে হলো আমি সেই নামগুলাকে বসাইছি রিজিয়ন গুলোর জন্য। তো এগুলো হচ্ছে হলো আমি সহজে কি এতটুকু লিখতে পারতাম না, সে রিজিয়নস, আর এখানে হচ্ছে সেলস ইন ইউনিটস, এতটুকু লিখলে কি হইতো না? ওকে, আমি একটু উপরে যাই আর কি, ভার্টিক্যাল বার চার্ট সো ফুল বলি নাই। ওকে, bar charts can allow for more accuracy. So a better way of showing this kind of data is with a bar chart. This kind of data বলতে ছিল যে I guess customer satisfaction এর ডেটার কথা বলছে। Just like pie charts, bar charts allow you to compare relative sizes, but the advantage of using a bar chart is that they allow for a greater degree of precision. ওকে, এটা তো খুব ইম্পর্টেন্ট কথা বলছে যে পাই চার্টের চেয়ে বার চার্টের অ্যাডভান্টেজটা এটা, তাদের প্রিসিশন আরো ভালো, সঠিকতা আরো ভালো। তো কিভাবে সেটা একটু দেখে, দেয়ার আইডিয়াল ইন সিচুয়েশনস ওয়ার ক্যাটাগরিজ আর রাফলি দ্য সেম সাইজ, কারণ সেম সাইজের ক্যাটাগরি পাই চার্টে বসানো খুব টাফ, আমরা একটু আগে দেখছি। অ্যাজ ইউ ক্যান টেল উইথ ফার গ্রেটার প্রিসিশন হুইচ ক্যাটাগরি হ্যাজ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, রাইট। সো বিকজ আমি যদি হচ্ছে হলো, সরি, আমি যদি হচ্ছে হলো একটু নিচে যাই, তাহলে কিন্তু এইটাই যে এখানে কিন্তু যে ইউনিট যে সোল্ড হয়েছে, ইটস নট লাইক যে অনেক পার্থক্য, ঠিক আছে, বাট এটা হয়তো পাই চার্টে বসালে খুবই জগাখিচুড়ি অবস্থা হইতো। বাট এখানে ক্ষেত্রে কিন্তু আমরা খুবই ডিস্টিংগুইশ করতে পারতে যে এই রিজিয়নে সবচেয়ে কম সেল হয়েছে এবং লাস্ট রিজিয়ন ই রিজিয়নে সবচেয়ে বেশি সেল হয়েছে। আম, তারপর ছিল সি ডি রিজিয়নের মাঝখানে সেলের বিভাজন কম, এতে সবচেয়ে কম, ইতে সবচেয়ে বেশি। এই জিনিসগুলো কিন্তু পাই চার্ট দিয়ে ইজিলি ডিফারেন্সিয়েট করা যেত না, কিন্তু এখানে যাওয়া গেছে। এটাকেই বলছে উইথ গ্রেটার প্রিসিশন আর কি।
কি করলো? ওকে, সো এই যে ফার গ্রেটার প্রিসিশন। ওকে. On a bar chart, each bar represents a particular category, and the length of the bar indicates the value. তো এটা তো আমরা মাত্রই দেখলাম যে বার চার্টের মধ্যে যে হচ্ছে হলো বারটা আছে, প্রতিটা বার, মানে মনে করো আমি যে এরকম এরকম আঁকছি। So, এই যে বারটা, এই বারটা হচ্ছে হলো রিপ্রেজেন্ট করে একটা পার্টিকুলার ক্যাটাগরি বা গ্রুপকে। আর এটার যে লেন্থ, এই এতটুক হচ্ছে হইলো নির্দেশ করে তার পরিমাণকে বা ভ্যালুকে। আচ্ছা, টাইগ্লেস ক্লিয়ার? সরি। Vertical bar charts show vertical bar charts show categories on the horizontal axis. ক্যাটাগরিজ বলতে হচ্ছে হলো যে গ্রুপস গুলা আছে, কোন রিজিয়ন গুলা আম, তোমার দেয়া আমি সেলস পার ইউনিট দেখতে চাচ্ছি না, সেলস ইন ইউনিটস দেখতে চাচ্ছি, সেটা থাকে। আর দ্য হাইট অফ ইচ বার ইন্ডিকেটস দ্য ভ্যালু অফ ইটস ক্যাটাগরি। এটা আসলে গ্রাফটা দেখলেই খুবই ইজিলি বোঝা যায় আর কি, যে এইটার জন্যই ভার্টিক্যাল গ্রাফ, রাইট? কারণ হরাইজন্টাল গ্রাফ আছে এই জিনিসটাই এভাবে এভাবে থাকে, মানে জিনিসটা অনেক এরকম হয়ে যায়। কি হচ্ছে? রাইট, হরাইজন্টাল গ্রাফটা অনেকটা এরকম হয়ে যায়। ঠিক আছে। সো হরাইজন্টাল কার্ভের ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসের মধ্যে থাকবে হচ্ছে হলো রিজিয়নস, আর এক্স অ্যাক্সিসে থাকবে মধ্যে হচ্ছে হলো ভ্যালু গুলো। আর ওয়াই ভার্টিক্যাল বার চার্টের ক্ষেত্রে এক্স অ্যাক্সিসে থাকবে মানে ক্যাটাগরিজ, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে ভ্যালুস। ওকে। সো আজকের মতো আমাদের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ আপনাদের শোনার জন্য। পরবর্তী দিন আমরা কন্টিনিউ করব ভিজুয়ালাইজিং ইনফরমেশন হেড ফর স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার 1 এর পেজ 11 থেকে। থ্যাংক ইউ সো মাচ।